আসসালামু আলাইকুম। প্রবাস থেকে আমি রানা। তো আজকের হাঁসের মাংস কিভাবে রান্না করি এবং স্পেশাল যে রান্নাটা আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন, খুবই খেতেও সুস্বাদু লাগবে। তো প্রথমে ঝাল পেঁয়াজ, আদা, রসুন, জিরে মশলা এবং শুকনো ঝাল কেটে নিয়েছি। তো মাংস ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করেছি। পাতি হাঁসের মাংস, আলু দিতে চাইলে অবশ্যই আলু দেবেন। তো প্রথমেই তেলটা একটু গরম করে নেওয়ার জন্য দিয়েছি পরে, তারপরে রসুনটা একটু আগে দেবেন। রসুন দেওয়ার পরে আপনার যা মশলা আছে সব একসাথে দিয়ে দেবেন, যা বাটা ছিল সেগুলো দেওয়ার পরে পরিমাণ মতন আপনার লবণ এবং হলুদ পরিমাণ মতন দেবেন। তারপর একটু নাড়াচাড়া করবেন, এটা হিট করে নেবেন, একটু গরম করে নেবেন, লাল লাল একটা ভাব আসলে তারপরে আপনার একটু পানি ঢালার জন্য গরম পানি রাখবেন। তো অনেকটা লাল লাল একটা ভাব চলে এসছে, মানে একটা ফ্লেভার চলে আসছে। তো এটা আসার পরে আপনি গরম পানি একটি পরিমাণ মতো একটু গরম পানি দেবেন, দেওয়ার পর মাংসটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার একটু নাড়াচাড়া করবেন, নাড়াচাড়া করলে এরপরে ঢেকে দেবেন। তারপরে আপনার নারকেলের দুধ, একটা প্যাকিং পাওয়া যায় মালয়েশিয়াতে, তো আলাদা কিনে আনছি। নারকেলের দুধটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেবেন। নেওয়ার পরে অল্প করে একটু পানি দেবেন, পরিমাণ মতন পানি, বেশিও না অল্প না, এবং আপনার যাতে মাংসের ওপর পানিগুলো থাকে সেভাবে দেবেন। দেওয়ার পরে সুন্দর করে একটু ঘুটে নেবেন, নাড়াচাড়া করে নেওয়ার পরে এটা সুন্দর করে আবার ঢেকে দেবেন। মাংসের ওপর যাতে পানি থাকে এই পানিটা সব টানায় নিতে হবে। নেওয়ার পরে আপনার এটা হচ্ছে ঢেকে দিতে হবে। তো আমাদের এখানে মেশিন আছে, অবশ্যই মেশিনের পানি, গরম পানি একটু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ঢেকে দেওয়া হয়েছে। ঢেকে দেওয়ার পরে আপনার এই পানিটুক টানার পরে আপনার তারপরে নামাবেন, দেখবেন যে কী অবস্থা আছে। এটা আমাদের রান্নাঘর, তো আমি বসে আছি 15-20 মিনিট, অবশ্যই দেখব। তারপর ওই পানিগুলো টানানোর পরে তারপর জোসানো হয়ে যাবে। পানি অনেকটাই টেনে গেছে, জোসানি প্রায় শেষ পর্যায়ে। সব আপনার যদি আলু দেওয়ার ইচ্ছা থাকে তা আপনি এই সময়টা আলু দেবেন হালকা হালকা পানি থাকা অবস্থা, তা নাহলে আগে পানি দিলে আলুগুলো সব গলে যাবে। দেওয়ার পর আলু দেওয়ার পর 2-5 মিনিট আবার জ্বালাবেন, আলুর ভিতরে মশলাগুলো চলে যাবে। যাওয়ার পরে একটা ফ্লেভার আসবে, খুব সুন্দর, আলু খেতে ভালো লাগবে। তো পানি সব টানা নিয়েছি। নেওয়ার পরে আপনার তেল উঠেছে অনেক সুন্দর, মানে নারকেল দুধে তো তেল ওঠে। এবার আপনার পানি সব টানা নিয়ে আসার পরে আপনার গরম পানি আবার একটু নিয়ে আসবো। নিয়ে আসার পরে পানিগুলো দেওয়ার পরে এগুলো একটু নাড়াচাড়া করব। তো নাড়াচাড়ার পরে আপনার গরম পানি, আমরা গরম পানি ব্যবহার করি সবসময়, মেশিনে গরম পানি থাকে। তো পরিমাণ মতন একটু ঝোল যদি বেশি রাখেন সেটা আপনার ব্যাপার, একটু পানি হালকা বেশি দিয়েন, লাস্টে আলু দেওয়া তো সেই হিসেবে আলুর ভিতরে একটু মশলা যাবে। দেওয়ার পরে আপনার যদি গোশ ভালো সেজে সেটা তো আপনি তুলে রাখবেন একটু খাওয়ার জন্য, সমস্যা নেই। চেকিং একটা ব্যাপার আছে, লবণ হয়েছে কিনা এটা টেস্ট করবেন। পরিমাণ মতো একটু পানি দেওয়ার পরে যতটুকু টানানো যায় পানি ততটুকু টানাই নেবেন। নেওয়ার পরে ঢেকে দেবেন। ঢাকার পরে আপনার একটু দেখবেন কয় মিনিট, তারপরে একটু টেস্ট করছি, ঝাল পেস্ট সবই সুন্দর হয়েছে, লবণ লাগেনি, হালকা একটু দিয়েছি অবশ্যই। তো মাংস প্রায় শেষ পর্যায়ে, তো মোটামুটি ভালো হয়েছে। আপনারাও রান্না করে খেয়ে দেখেন। হাঁসের মাংস কেন প্রতি পিস হাঁস 10 রিঙ্গিত করে নিয়েছে এদিনকেও, কিন্তু আমার হাঁসের মাংস খুবই প্রিয়। তো তারপরে ঢাকার পরে আপনি পানিটা একটু টানিয়ে সুইচ অফ করে আপনার রান্না শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।